আসসালামু আলাইকুম। আজ সিএসএস এর এই পর্বে আমরা আলোচনা করব সিএসএস স্পেসিফিসিটি অ্যান্ড ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কিওয়ার্ডটার আগে দেখবেন আর একটা এক্সক্লামেটরি সাইন দেয়া আছে। তো যাই হোক, এটা সিএসএস এর একটা প্রপার্টি, আমরা এটা দেখব। এখানে স্পেসিফিসিটি বলতে যেটা বোঝায় নির্দিষ্টতা, যেই কোনো একটা এলিমেন্টের পরিচয়। স্পেসিফিসিটিটা কি, নির্দিষ্ট কিভাবে এটাকে ধরবো বা নির্দিষ্ট করব সেটা। এটা আপনারা এর আগে পূর্বে অনেকবার দেখেছেন, বাট এইভাবে আলোচনা করা হয়নি যে আসলে এটাই স্পেসিফিসিটি। সেটা আপনারা এখানে দেখতেছেন, চারটা ধরনের স্পেসিফিসিটি থাকে সিএসএস এর মধ্যে। একটা হলো ইনলাইন স্টাইল, যেটা আপনারা সিএসএস এর প্রথম দিকে ইনলাইন স্টাইল অর্থাৎ আমরা এইচটিএমএল ট্যাগের মধ্যে যেই স্টাইলটা করি সেটাই হলো ইনলাইন স্টাইল। ওই স্টাইলটার মধ্যে দেখুন এইখানে আমি এইচ1 একটা ট্যাগ রেখেছি, অবশ্যই ট্যাগের ইনটা লিখতে ভুলে গেছি, যাই হোক কোনো প্রবলেম না, আপনারা এটা বুঝে নেবেন। এখানে দেখুন এইচ1 এর স্পেসিফিসিটি সেটা হলো এটার কালারটা হলো পিঙ্ক। এইভাবে আর একটা আছে আইডি। আইডি আপনারা কিভাবে ডিক্লেয়ার করে সিএসএস এ কিভাবে স্টাইল করে সেটা আপনারা অবশ্যই দেখেছেন প্রিভিয়াস পর্বগুলোতে। দেখেন হ্যাশ তারপরে ন্যাপ বার লিখে, এটা আমরা নেভিগেশন বারের একটা আইডি। এভাবে আরো কিছু স্পেসিফিসিটি আছে, সেটা হলো ক্লাসেস, সুডো ক্লাসেস, অ্যাট্রিবিউট, সিলেক্টর। এক্সাম্পল স্বরূপ আমরা সিএসএস এ যেভাবে লিখি যে ডট টেস্ট দিয়ে টেস্ট ক্লাসটা সিলেক্ট করি, ক্লোন হোভার দিয়ে আমরা হোভার ইফেক্ট দিই এইচরেফ, এবং সর্বশেষ যেটা সেটা হলো এলিমেন্ট অ্যান্ড সুডো এলিমেন্ট। আপনারা এলিমেন্ট, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের মধ্যে পার্থক্যটা এখানেই দেখতে পাচ্ছেন। এখানে দেখুন হোভারটার মধ্যে দুইটা, হোভারটার মধ্যে একটা ক্লোন আছে এবং বিফোর এর পূর্বে দুইটা ক্লোন আছে। এটা হলো সুডো ক্লাসেস আর নিচেরটা হলো সুডো এলিমেন্ট। যাই হোক, এটা হলো একটা বিষয় যেটা আমরা দেখব, দুইটা একসাথেই দেখব, কোনো প্রবলেম নাই। আর একটা বিষয়টা হলো ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে এইখানে এভাবে ইউজ করা হয়। এখানে কি বলছে, দ্য ইম্পর্টেন্ট rule in CSS is used to add more important to property অথবা ভ্যালু দেন নর্মাল। অর্থাৎ অন্যান্য নর্মাল যে ভ্যালু আছে তার চেয়ে এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করলে সেটা বেশি ইম্পর্টেন্ট বোঝায়, মোর ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ইফ ইউ ইউজ ইম্পর্টেন্ট রুলস, যদি আপনি এই ইম্পর্টেন্ট রুলটা ব্যবহার করেন, it will overwrite all previous style rules for that specific property on the element। অর্থাৎ আপনি যদি এই প্রপার্টিটা ইউজ করেন কোনো এলিমেন্টের সাথে, কোনো এলিমেন্টের স্টাইল করতে, সেক্ষেত্রে অন্যান্য প্রিভিয়াস যত রুলস, যত স্টাইল আপনি দিয়ে থাকেন না কেন, কোনো স্টাইলেই কাজ করবে না, শুধুমাত্র যেটা ইম্পর্টেন্ট ব্যবহার করবে সেটাই কাজ করবে। চলুন আমরা কোডে গিয়ে সরাসরি বিষয়গুলো দেখে নিই। এখানে লক্ষ্য করুন, আমি আমার কোড এডিটরটা ওপেন করেছি। আমার কোনো এক পর্বের কোডগুলো এখানে আছে, আমি নতুন করে কয়েকটি প্যারাগ্রাফ নিয়ে নিলাম। তো চলুন আমরা আউটপুটটা দেখি। আমাদের গো লাইভে আমাদের কোডটা রানিং আছে, চলতেছে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে আসি আমাদেরটা কিরকম দেখাচ্ছে। আমাদেরটা এই যে নিচে হলো এইগুলো এইভাবে দেখাচ্ছে, এই যে এইভাবে দেখাচ্ছে আমাদের প্যারাগ্রাফগুলো। ওকে,
প্রথমে আমরা স্পেসিফিসিটিটা দেখি। যেমন এটাকে যদি আমরা ইনলাইন স্টাইল করি, আপনারা জানেন স্টাইল কিওয়ার্ড দিয়ে কালার এটাকে দিলাম পিঙ্ক। ওকে, পিঙ্ক দেওয়ার সাথে সাথে সেভ করলাম। সেভ করার পরে দেখুন এখানে না, এইখানে দেখুন এইখানে পিঙ্ক হয়ে গেছে কালার, দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক হয়ে গেছে। এটাই হলো স্পেসিফিসিটি। এইখানে যদি আমি একটা আইডি নেই, যে আইডি নাম নিয়ে এটাকে বললাম হলো ডেমো। এই ডেমো এখানে আমি ক্লাস নিতে পারি, ক্লাস এখানে নিতে পারে ডেমো ক্লাস। ওকে, এটা হলো স্পেসিফিসিটি, অর্থাৎ স্পেসিফিক ভাবে সেটাকে ধরা, ফাইন্ড আউট করা। আচ্ছা, আমরা কাজ করি এখন। আমাদের পি ট্যাগ যতগুলো আছে এর উপরে কমন একটা স্টাইল দিয়ে দেই। এর মধ্যে লক্ষ্য করুন, আমরা এখানে স্টাইল ট্যাগটা ইউজ করে আমরা বলবো যে আমাদের যতগুলো পি এলিমেন্ট আছে সবগুলো কালার গ্রিন করে দাও। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা এটা দেখি। এই যে এখানে দেখুন যত প্যারাগ্রাফ আছে সবগুলোর কালার কিন্তু গ্রিন হয়ে গেছে। এখন আমি স্পেসিফিক ভাবে যে আইডিটা ধরছিলাম, যে আইডি আমি বলবো যে আমার যে আইডিওয়ালা যেটা ডেমো নামে যে আইডিটা আছে, এই আইডি যে স্পেসিফিক এলিমেন্টে আছে সেটার কালার তুমি রেড করে দাও। দেখুন সেভ করলাম। সেভ করার সাথে সাথে এখানে দেখুন এই যে ওই স্পেসিফিক যেটা আছে দেখুন সেটা ওই যে পিঙ্কের নিচে এটা রেড হয়ে আছে। দেন আমাদের যেটা করতে হবে, এখন আমরা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে করতে পারি, বাট ওভারঅলটা কিন্তু গ্রিন হয়ে গেছে। আইডি সেট করা যায়, ক্লাস সেট করা যায়, সুডো এলিমেন্ট সেট করা যায়, এই স্পেসিফিসিটি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হলো ধরুন এইখানে পি নামে একটা ক্লাস আছে, দেন তারপরে আমাদের যে ডেমো ক্লাস নামে একটা ক্লাস আছে যেখানে কালার ব্লু দেওয়া হলো। ব্লু দিলাম, সেভ করলাম। সেভ করার পরে আমরা একটু দেখব। দেখুন এই সুন্দরভাবে ব্লু আসতেছে, সবগুলো গ্রিন বাট স্পেসিফিক। এখন আমাদের প্রয়োজনীয়তাটা পড়লো যে আমাদের মধ্যে এইখানে যেই প্যারাগ্রাফগুলো আছে এর মধ্যে এই একটা প্রপার্টি আমাদের ইয়েলো হতে হবে, হলুদ কালারের। সেক্ষেত্রে অনেক সময় বিশেষ করে এটা যখন আমরা সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব তখন দেখা যায় একই এলিমেন্টের উপরে আমরাও একটা স্টাইল অ্যাপ্লাই করলাম এবং ওরা যারা টেমপ্লেট প্রোভাইড করে, যারা সিএসএস ফ্রেমওয়ার্ক বানিয়ে রেখেছে আমাদের ইউজ করার জন্য, তারা কি করে একই ক্লাস একই নামে দেখাচ্ছে, তারাও ইউজ করছে। এর জন্য সহজ একটা সমাধান হলো, আপনি হলো যেটার গুরুত্বপূর্ণ মনে করবেন যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ, আমি এক কাজ করি ওইটার উপর একটা ক্লাস দিয়ে আসি, তাহলে এটার গুরুত্বটা একটু ভালোভাবে বুঝতে পারবো, স্পেসিফিক ভাবে ধরতে পারবো। এটাকে ক্লাস নেম টেক্সট, ওকে, টেক্সট দিয়ে দিলাম ক্লাস নেম হিসেবে। এখন আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করে এর গুরুত্বটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এটার কালার ওই যে দেখুন আমি বলেছি ইয়েলো। এখন দেখা যাচ্ছে আমার একই কালার যদি আমি হলো যে পি প্যারাগ্রাফ আছে,
পি প্যারাগ্রাফ থেকেও পাচ্ছে, আবার এইখানে টেক্সট থেকেও পাচ্ছে। দেখা যাচ্ছে এটাকে এটা ওভাররাইট করে ফেললো। দেখি তো একটু, এটা একটু নিচে আসে, নিচে আসলে হয়তো বা ওভাররাইটটা বুঝতে পারবো আমরা। সরি, কার্লি ব্রেসটা আসেনি। ওকে, এবার চলে আসছে। সেভ করলাম। সেভ করার পরে আমরা আউটপুটটা দেখব। আউটপুটটা দেখুন, এখানে ইয়েলো দেখাচ্ছে, কারণ ওইটা হলো ক্লাস, আলাদা ক্লাস নেই। আমি যদি একই ক্লাস দুই জায়গায় ইউজ করতেছি, টেক্সট, ওকে, টেক্সট ইউজ করলে এইখানে দেখুন প্রথমে একবার দিলাম হলো ইয়েলো, পরে একবার দিলাম গ্রিন, একই এলিমেন্টের উপরে। তো সেক্ষেত্রে দেখুন পরে যেটা ইউজ করছি সেটা কিন্তু পেয়ে যাবে। তো পরে কোনটা ইউজ করছি? গ্রিনটা। তো চলুন দেখি। এখন আমার প্রয়োজন যে এই যে প্যারাগ্রাফটা, এটার উপরে শুধু ইয়েলো কালারটা অ্যাপ্লাই করা, এবং আমার যেই গ্রিন কালারটা এটাও দরকার আছে, কারণ এটা অন্যান্য যেই আরো, আচ্ছা আমি একটা কাজ করি, আরেকটা যে এলিমেন্ট আছে এর মধ্যে এটার ক্লাসটা টেক্সট করে দিই, তাহলে ডিফারেন্টটা আমরা বুঝতে পারবো। ওকে, টেক্সট করে দেওয়ার পরে আউটপুটটা দেখি। দেখুন আউটপুটটা টেক্সট করে দেওয়ার পরে বাকিগুলো এটাও কিন্তু গ্রিন হয়ে গেছে, দুইটা গ্রিন। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমার হলো ওই নির্দিষ্ট যেই প্রথম যে টেক্সট, যেটা আমি চাচ্ছি যে এইখানে যেই এলিমেন্টটা আছে, যে কালারটা আছে, এটা থাক, এটা আমার অন্য জায়গায় কাজে লাগবে, বাট আমি এটার চেয়ে এইটা গুরুত্বপূর্ণ মনে করতেছি যেহেতু, তখন এইটা বোঝাতে আমরা ব্যাংক ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করব। ইম্পর্টেন্ট কিওয়ার্ড করলাম, সেভ করলাম। দেখুন আপনার এখন এটার চেয়ে এটার গুরুত্ব বেশি হবে। তো সেভ করি। সেভ করার পরে দেখুন এইখানে দেখুন ইয়েলো কালার হয়ে গেছে। আমরা সাধারণত জেনে থাকবো, মানে জানি, সেটা হলো যেই ক্লাসটা, যেই এলিমেন্টটা প্রথমে দেয় সেটার ভ্যালুলেস করে ফেলে, পরের যে স্টাইলটা করা হয় সেটাই। কিন্তু এইখানে দেখুন উল্টো, এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড দেওয়ার ফলে আমার যেহেতু প্রিভিয়াস যে স্টাইলটা সেটাই কিন্তু পেয়ে গেছে। এইটাই হলো ইম্পর্টেন্টের কাজ। যখন সিএসএস ফ্রেমওয়ার্ক দিয়ে অনেক কাজ করব, তখন ওরা অনেক ক্ষেত্রে এটা ইউজ করে। বিশেষ করে আমি দেখেছি বুটস্ট্র্যাপ যে সিএসএস ফ্রেমওয়ার্ক আছে, ওইখানে ওরা খুব প্রচুর পরিমাণে এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করে। আপনিও আপনার কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে, আমি একটা জিনিস স্টাইল করতে চাচ্ছি, বাট এটার মধ্যে এই একটা এলিমেন্ট হয়তো বা অন্য কালার বা অন্য একটা এলিমেন্ট দিয়ে দিতে চাচ্ছি, বাট আমারটাকে ওভাররাইট করে ফেলতেছে। তো সেই ক্ষেত্রে আপনি এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল কুইক ডেভেলপমেন্টের সাথে শিখতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে অ্যাড হবেন। অ্যাড হয়ে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের যেই কোনো ধরনের সমস্যার সমাধানের চেষ্টা করব। সাথে আমাদের পেজটা ফলো করে রাখবেন। এখানে মাঝে মধ্যে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলা হয় এবং কিছু দিক নির্দেশনা দেয়া হয়, যেটা আপনার কেরিয়ার গড়তে অত্যন্ত উপকারী, অত্যন্ত উপযোগী। তো ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।